বাড়িতে আজ তোড়জোড়ের খুব ধুম। আজ মঙ্গলবার পূজা, তাই চলছে এত কিছু তোড়জোড়। আর এই যে কলা পাতায় খাওয়া হবে, তাই কলা পাতা জোগাড় করা হয়েছে। মা তুলসী মঞ্চ ধুচ্ছে এখন। কুলোর জোগাড় হয়েছে 3টে, আর এই একটা হলো 4টে। এটা আমাদের পুরনি। আর এই যে ছোলা ভিজিয়ে রাখা হয়েছে। এই যে বোন জিনিসপত্র ধুচ্ছে এখন। বাবা কতটা জায়গা জুড়ে লঙ্কা গাছ পুঁতেছে, খালি লঙ্কাই হবে, খাবি শুধু লঙ্কা, আর কেউ কিছু কিনবে না লঙ্কা। আমি বেরিয়েছিলাম কুলো কিনতে যেতে, এই দেখো জেঠিমা উনান করেছে, দেখো জাস্ট বাইরে কি সুন্দর দেখতে লাগছে উনানটা। এটা কিন্তু কয়লার উনান, তবুও কাঠ দিয়ে করছে। ওদিকে চলছিল আলপনার পালা, আর এখানে চলছে ফল কাটা, সাজুগুজু। আর আমি আছি, তো এখানে চলছে পুজোর সাজানো গোছানো। জাস্ট আলপনাটা দেখো তোমরা, আলপনাটা কি বড় করে আঁকা হয়েছে, আর এদিকে চলছে কুলোতে ডিজাইন করা। এত কিছু যেন বিয়ের একটা, যেন বিয়ের থেকেও বড় কিছু বলা যায়। এখন আমাদের পড়ছে ধান কোটার পালা, অর্থাৎ প্রত্যেকটা ধান থেকে চাল বার করে প্রত্যেকের পাতে 17টা করে চাল দেওয়া হবে। এই যে ধান, আর ধান খুঁড়ছে। ধানটা একটু বেশি করে বার কর। বেশি করে বার করছি, কিন্তু এই ধানই করো না। আরে এইটা এই করতে করতে এক বেলা লেগে যাবে। এই যে ধান ফুটে এখন চাল বার হচ্ছে। পুজো হচ্ছে বুঝলে মন, বিয়ে তো মনে হয় এত করতে লাগেনি, সাজাতে লাগেনি। ওয়াও, কত হয়ে গেছে। মারা মিলে মঙ্গলচণ্ডীর ব্রত করছে, আর এদিকে বৃষ্টি আরম্ভ হয়েছে। তো আমি এখন এই জামা কাপড় তুলছি, জামা কাপড় তুলে নিচে যাব। সব চাল কুটতে হচ্ছে। চাল 5 জন এও আছে, 5 জন এওর জন্য 17টা করে ধান থেকে চাল বার করতে হবে। মানে জাস্ট টাইমটা যে লাগবে আজকে পুজো দিতে। এখনই তো ঘড়িতে বাজে হচ্ছে 1:34, এখনও গুছানো গাছানো চলছে। আমি জানি না এদের পুজো কখন শেষ হবে। আগের বারে যখন পুজো হয়েছিল তখন অনেক ছোটো ছিলাম, ক্লাস 10-11 পড়ি, তো তখনই সন্ধ্যাবেলায় ওরা উঠেছিল। এখন বলছে যে 12টা থেকে পুজো হবে, সেখানে এখনও পুজো স্টার্ট হয়নি, গোছানো গাছানোর পালা চলেই যাচ্ছে। তো এখন মনে হচ্ছে আজকে আবারও সন্ধেই হবে, রাতও হয়ে যেতে পারে, ডোন্ট নো। জাস্ট বৃষ্টিটা দেখো তোমরা, বৃষ্টিটা কিন্তু মোটামুটি ভালোই জোরে পড়ছে। যদিও এখন পর্দার একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যেমন সেটা হচ্ছে এই যে নিচটা পুরো ঢেকে দেওয়া হয়েছে। আম গাছের গায়ে এই বাঁশটা বেঁধে দিয়েছে যাতে জল না পড়ে, তবুও কিছুটা পড়ছে। আর এই হচ্ছে আমাদের আঁশফল গাছে আঁশফল ধরবে এবারে অনেক, মনে হচ্ছে বেশ সুন্দর। আম গাছের সাথে সাথেই বোল এসেছে। আর এটা হচ্ছে আমাদের ন্যাড়া বেল গাছ, এই যে দেখো বেল হয়েছে, বেলগুলো দেখা যাচ্ছে না ঠিক, এই যে বেল হয়েছে। আর আমাদের একটা আতা গাছ ছিল, যেটা মানে শুকিয়ে গেছে বলে বাবা কেটে দিয়েছে। আর এই লেবু গাছে লেবু হয়েছে, লেবু গাছে ফুলও এসেছে, কিছু কিছু লেবুও ধরেছে। দেখা যাচ্ছে না এখান থেকে, নিচে দেখা যাচ্ছে, খুব সুন্দর। এমনি গ্রামের বাড়ি থাকলে এমনি সৌন্দর্য তো সবসময়ই উপভোগ করা যায়। 17 মুষ্টি, মানে 17টা মুঠো মুষ্টি, মুঠো আর গুষ্টি মিলে মুষ্টি হয়ে গেছে। এখানে ধর আগে। ঠাকুরের এখানে সব 17টা করে লাগছে, মানে 16 করলা পূর্ণ হয়ে গেছে এবারে। কত শুভ বলতে। হ্যাঁ হ্যাঁ, ধরো মাতাজি। প্রত্যেকটা কলা পাতায় 17টা ভাগ করে চিড়ে দেওয়ার পালা চলছে। এরপরে আসবে মুড়ি, তারপরে আসবে খই। এখন প্রায় সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর এবারে স্টার্ট হলো আমাদের পুজো।
ঘর ঠিকঠাকভাবে প্রতিষ্ঠা করার পর এখন কিন্তু সাজানো হচ্ছে আমাদের 17 মুষ্টি খই আর চিড়ের উপরে দেওয়া হচ্ছে কলা, ছোট ছোট করে কলা, এবং তার মধ্যে দেওয়া হবে এরপরে ঘি আর মধু। 1 2 3 4 5 6 7 7 নম্বরটা হলো ঠাকুরের। এই যে এটা দিদি শাড়ি লাগছে না, কিছু লাগবে না। ঘি দেওয়া হচ্ছে, তারপরে মধু দেওয়া হয়ে গেছে। হ্যাঁ ওই শেষদা ওর কাকা যার ওই ক্যান্সার হয়েছে, ওই শেষদা ডাক্তার ওই আরে একদিনে 500 না 1 কেজি গুড় কিনেছে, পুরো খেয়ে নিয়েছি। এ বাবা, এটা কি লেভেলের মিষ্টি খাওয়া! সেই আগের দিনে সেই রসগোল্লার রস জাল দিত না, সেই লেভেলে হ্যাঁ হ্যাঁ, ভেলি গুড় কে খায় ভাই? এত এক চামচ খেলেই হয়ে যায়। জাল দিয়ে মিষ্টি ও আগে একটা বিক্রি হতো তো ঠাকুর জানতো না শুনে, হ্যাঁ, ওইটা পুরো একদিনে খেয়ে নিয়েছি। তুই কোথা থেকে জানলি এটা শেষদার ছাড়া? খুব ভাবছিল। ঘি, মধু, দই, এরপরে আসলো দুধ দেওয়ার পালা। সবার পাতে অল্প অল্প করে দুধ দেওয়া হচ্ছে। খইয়ের আর দিচ্ছ? ভালো। খইয়ের আর দিচ্ছি, আজকে খইয়ের দিন। পূজা এখন অনেক দ্রুতই চলছে, আর এদিকে কিন্তু বোন কিন্তু আবদার করে ফেলেছে মায়ের কাছে আলতা পরিয়ে দেওয়ার। তো মা এখন বোনকে আলতা পরিয়ে দিচ্ছে, আর এরপরে আলতা পরার পালা আসবে আমার। আমাদের এখন ফটোশ্যুট চলছে। এখন আর একজন যোগদান করেছে আমাদের সেলফি তোলার গ্রুপে। বোনের আলতা পরানো শেষ হতেই আমি চলে আসলাম, আর মা এখন আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। একবার কুলিচণ্ডীর নাম করে হরি হরি বলো, হরি বল, একবার কুলিচণ্ডীর নাম করে হরি হরি বলো, হরি বল, হরি বল। জয় মা কুলিচণ্ডী, জয় মা। জয় আলতা পরে নিয়েছি। জয় মা কুলিচণ্ডী, জয়। পূজার পরে শুরু হলো আমাদের গল্পকথা, অর্থাৎ পাঁচালি পড়ার। পাঁচালিটা অ্যাকচুয়ালি গল্পকথার মতন করে ঠাম্মা শুনিয়েছিল সবাইকে, তো সবাই সেইটা শুনতেই ব্যস্ত ছিলাম। সেই গল্প, সেই বৃহৎ বড় গল্প, কুলিচণ্ডী মায়ের বৃহৎ বড় গল্প শুনতেই সবাই এখন ব্যস্ত। আর এই যে পুচকি এসে গেছে। বসেছে, বসার পরে যাই হোক যথারীতি বৌমার সব গুছিয়ে টুচিয়ে নিয়ে এইবারে সব পুজো টুজো করেছে, করার পরে তারপরে শুনছে যে জাহাজ ভেসে উঠেছে। করে পূর্ণ হয়, নির্ধনের ধন হয়, আঘাটের ঘাট দেয়, আইবুড়ের বিয়ে হয়, যার সন্তান নাই সন্তান হয়। তোমার কৃপায় সব কিছু হোক মা, সবাই ঠিকঠাক ভালো থাকো, তুমি সবাইকে কৃপা করো, দয়া করো মা, কুলিচণ্ডী মা, অপরাধ ক্ষমা করো। এখন পাঁচালি ও গল্প করা প্রায় শেষ, আর এখন চলছে পূজার আরতি। সবাই করছে ঠাকুরকে প্রণাম, আর এই যে আরতি চলছে, একে একে সবাই আমরা আরতিতে মন দিলাম। ওই হয়ে গেল। করেছে এই শঙ্খ বাজানোর। দুটো রেখে বাকি 15টা নাও।
দেখো মুড়ে ওখানে রেখে দাও। নাও আমি মাইক্রোফোন নিয়ে বলছি। মুড়ে ওখানে রেখে দাও। হ্যাঁ কুলো রেখে দাও, সবাই কুলো রেখে দাও দিয়ে তারপরে করবে। এ বাবা সুন্দর করে রাখো। তো এখন পুজো কমপ্লিট, এই সবার থালা গোছানো চলছে, ফল প্রসাদ সব কিছু দিয়ে মাখামাখি করতে হবে। এই যে সব কিছু মাখামাখি করতে হবে। আগার মানে পিছনের দিকে যে চিড়েটা থাকে, চিড়ে খই, সেগুলো তুলে রাখতে হয়। তো সবার কুলোতে রাখা হয়েছে। তিনবার ঠেলো কুলোতে, তিনবার ঠেলে দাও। হ্যালো ওই যে ওখানে সিঁদুর আছে। আরে দাঁড়া আরেকবার ঠেলু, দুবার হয়েছে। হ্যাঁ ওই সিঁদুর ঠেলেছে। ওই বাস হয়েছে। টেস্টি লাগবে না? খইটা কম করে চিড়ে পর্যন্ত বেশি রাখলে আরো বেশি টেস্টি লাগবে। হ্যাঁ হেভি লাগবে তো, তোমাকে আমি বললাম তো, অতটা খারাপ লাগে না। এ বাবা মাখনি আনো, মাখো মাখো, আন্টি বেস্ট, আন্টি মেখেছে। আর ঠাম্মা আর মা দেখি আমি এখনো মাখতে পারি। এত স্লো। এ বাবা কি হবে তাহলে? আমাদের কিছু ছিল না। আমরা যখন তোমাদের বয়সে যাবো তখন এত কিছু দেখবে মনে হবে আমাদের বেলাতে এগুলো ছিল না। হ্যাঁ তখন আমরাও ঝগড়া করবো, এসব কি এসব কি, আমাদের সময় এসব করতাম না, আমরা কোথায় খেলে ছুটে বেড়াতাম আর পুজো দিতাম এরকম। দেখ এই ফটো রয়েছে। এটা তো এটাই তো থেকে যাবে না। ঠাম্মা জেঠিমার সারা জীবন কি অল্প মাখেনি? সারা জীবন অল্প মাখেনি। যত মাখবে তত থাক বললাম। হ্যাঁ জেঠি কিন্তু বুঝে গেছে কি বলতে চাইছি আমি। দাও দাও ভূত করে দাও, পালাই দিও না, এমনি থাক। মুখে দাও মুখে দাও। থ্যাংক ইউ। ওই জায়গাটা থাক, পরের বছর দিয়ে দেবো। অবশ্যই না, এই টেপোটা একটু বেশি দাও। না না এর ওর টেপোটা একটু বেশি দাও, ও ফটোটা তুলছে না, এই জায়গাটা দিতে হয়, তোর মাথার সাইডে দিতে দেখ। একদম একটুখানি বেশি করে নাল দিলে পুরো জোগাড় জোগাড় লাগবে। জোগাড় লাগে, এই জোগাড় লাগে, জোগাড় লাগে, তুই বল। ভালো লাগে এই জোগাড় লাগে, দেখো তোমার শুধু একটু টিকা লাগে, একটু না দিলে নাকটা বাকি থাকে, নাকটা দিতে দিলে পুরো জোগাড় লাগবে। দেবো কেন? একটুখানি পরে মতো জয় জয় বাবা, একটু এসে ঝাঁঝ বাজিয়ে যাও। জয় জয়। তো এখন চলছে পুজোর শেষ পর্ব, অর্থাৎ মাকে আমাদের গঙ্গায় বিসর্জন দেওয়ার পালা। এখানে আস্তে আস্তে গঙ্গা নেমো। বলতে আমাদের বড় পুকুরটাই রয়েছে। পুকুরটা ভীষণ বড়, মানে নর্মাল পুকুরের থেকে তো বড়ই বলা চলে। তো এই পুকুরেই আর কি মাকে বিসর্জন দেওয়া হচ্ছে। এটা অ্যাকচুয়ালি দিনের দিনই হয়। আস্তে আস্তে আস্তে। এই দেখ ঘুমটা দিয়েছি। আকুল গেল ভেসে। ফুল ফেলতে হয়। প্রতিবারের তুলনায় এইবারে অনেক তাড়াতাড়ি পূজার সমাপ্তি হয়েছে। এখন প্রায় সন্ধে হয় আর এখনই পূজার সমাপ্তি। মায়ের ভাসান হয়ে গিয়েছে আর এখন একে একে সবার কুলোর সব কিছুই মানে জলে বিসর্জন দিচ্ছে। কুলি মঙ্গলবার কিন্তু অগ্রহায়ণ মাসে করা হয়, যেটাকে বলা হয় পঞ্চকুলি বা 5 কুলি। আমি সমাপ্তি করছি। তুমি শুরু করেছো, তুমি সমাপ্তি করছো? ঠিক আছে, সমাপ্তি করে দাও। পুজোটা মাঘ ও ফাল্গুনের জ্যোৎস্না পক্ষে শনি ও মঙ্গলবার দেখেই হয়। এই পুজোটার করার আরও একটি দিন রয়েছে, সেটা হচ্ছে পান দোল সুপারি পূর্ণিমার কলা দিন, ফুল। অর্থাৎ মঙ্গলবার পড়েছে, কিন্তু যেহেতু দোল পূর্ণিমা পড়েছে তো মা এটাই করে নিল। এই কুলোর জলই আসবে তোর 1 বছরের মধ্যে। মানে এটা কি? ওই জন্যই তো দিলাম, বলছি তো তাই। বাবা, আপাতত পক্ষে পূজা অনুষ্ঠান এখন এখানেই শেষ, কিন্তু তবুও কিছুটা পার্ট বাকি রয়েছে। সেগুলো মারা আর আন্টিরা মানে সব যারা হয়েছিল তারা আর বাড়ির লোকেরা সবাই কমপ্লিট করছে। আর এখন বৃষ্টিও থেমে গিয়েছে। তো এখন বাজে
5:09। তো 5:09 এখন আমাদের পুজো আর শেষ হয়ে গেছে। এখন নেক্সটের অনুষ্ঠানের জন্য আর কি আন্টিরা সবাই মিলে আলোচনা করছে, কালকে অনুষ্ঠানটা করা হবে। আমাদের পূজা পাঠ এখানেই শেষ, আর দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে।